আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি বিটরুট নিয়ে কথা বলবো। বিটরুট হলো একটি সবজি জাতীয় খাবার। এটাকে অনেকে সালাদ হিসেবে খাবার খায়, আবার অনেকে রান্না করে খায়। কিন্তু আমাদের দেশে এটা বাজারে পাওয়া যায় খুব স্বল্প পরিমাণ, কিন্তু থাকলেও কেউ এটার ব্যাপারে মানে খাওয়ার ব্যাপারে আগ্রহী না তেমন। খুব অল্প সংখ্যক মানুষের হাতে গোনা যে বিটরুট সালাদ খায় এবং কি বা সবজি হিসেবে খায়। আজকে আমরা ওই বিটরুটের উপকারিতা নিয়ে কিছুটা কথা বলি, আর এটার অসুবিধা যদি কিছু থাকে সেটা নিয়েও কিছু কথা বলি। প্রথমত, বিটরুট হলো আপনার যদি কোনো গর্ভবতী মহিলাদেরকে যদি হিমোগ্লোবিনের পরিমাণ অনেক গর্ভবতী মেয়েদের কমে যায়, সেক্ষেত্রে আপনি বিটরুটটা এটা খাওয়াতে পারেন, এটা খুব ভালো। আর দ্বিতীয়, যদি কেউ কোলন ক্যান্সারের প্রতিরোধের জন্য বিটরুটটা খুব ভালো। ইভেন আপনার যাদের খুব উচ্চ রক্তচাপ থাকে, হাই প্রেশার থাকে, তাদেরকে আপনি যদি বিটরুট নিয়মিত খাবার খায়, প্রেশার কম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়। আপনি যদি প্রত্যেক দিন বিটরুটের জুস খান, তাহলে আপনার শরীরের যে খারাপ যে টক্সিনগুলো আছে সেটা আপনার মানে বাইর করে দেয়, এবং কি আপনার শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার এই বিটরুট কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খুব উপকারী। যারা নিয়মিত বিটরুট খায় তাদের কিন্তু লিভারে আপনার মানে চর্বি জমতে কিন্তু খুব বাধা প্রদান করে। সেক্ষেত্রে যারা ফ্যাট, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিটরুট খাওয়াটা কিন্তু অনেক উপকারী। আর যারা বিটরুট সবসময় খাবে, তাদের কিন্তু চেহারার ত্বক যে সুন্দর রাখে, এবং কি বার্ধক্যের ছাপও কিন্তু সহজে পড়তে দেয় না। সেক্ষেত্রে মেয়েদের জন্য এটা বিশেষ উপকারী। এটি তো বললাম আপনার বিটরুটের তো আপনার গুণাগুণ বললাম। আর এখন একটু বলি যা মানে কাদের জন্য এটা ভালো নয়। এই বিটরুট আপনার প্রত্যেকদিন না খাওয়াটা ভালো। আপনার যেমন সপ্তাহে ৪ থেকে ৫ দিন, হাইয়েস্ট গেলে ৪ দিন খাওয়া এটা ভালো। এমনকি যাদের খুব নিম্ন রক্তচাপ থাকে, লো প্রেশার থাকে, তারা কিন্তু বিটরুট নিয়মিত খাওয়া ঠিক না। এটা আপনি প্রয়োজনের তুলনায় বেশি না খাওয়াই ভালো। আবার অনেকের বিটরুটে অ্যালার্জি থাকে, যাদের অ্যালার্জির খুব সমস্যা থাকে, যদি বিটরুট খাওয়ার পর এটা বাড়ে, তাহলে তাদের ক্ষেত্রে এটা বিটরুট না খাওয়াই উত্তম। আবার যারা কিডনিতে পাথর সমস্যায় ভুগছেন, তাদের জন্য বিটরুট একদম নিষিদ্ধ। আর যাদের ডায়াবেটিস আছে, তাদের এটা না খাওয়াই উত্তম, কারণ এর ভিতরে গ্লাইসেমিক ইনডেক্স অত্যন্ত বেশি থাকে। তার জন্য বিটরুট খেলে তাদের হয়তো ডায়াবেটিসের পরিমাণ খুব বেড়ে যেতে পারে। আমরা বিটরুট খাবো, এটা খুব উপকারী, কিন্তু যাদের এই সমস্যাগুলো কথা বললাম তারা একটু কম খাওয়া উত্তম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি। আল্লাহ হাফেজ।